আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম উম্মাহ, সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে একটি বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ সরমুনা হাফিজাহুল্লাহ। ওনার বক্তব্যের মধ্যে উনি একটি কথা বলেছেন। কথাটা হলো, শুধু কোরআন দিয়ে কোনো বিষয় পরিষ্কার সমাধান করা যাবে না, শুধু কোরআন দিয়ে কোনো কিছু হবে না। কোরআন সুন্নাহ উভয়টা লাগবে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাহ ছিল, কোরআন এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআন উভয় সমন্বয়ে সাধন করে শরীয়তের কোনো একটা বিষয় সমাধান করতে হবে। বিষয়টা হলো এই কথা বলার কারণে যিনারা আহলে কোরআন দাবি করেন, অর্থাৎ আমাদের দেশে একদল লোক আছে, ওনারা শুধু কোরআনকে বিশ্বাস করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে তারা অস্বীকার করেন, তাদেরকে বলা হয় আহলে কোরআন। তো যিনারা আহলে কোরআন বিশ্বাসী ভাইয়েরা আছেন, ওনারা এই বিষয়টাকে কেন্দ্র করে হজরতের নামের সাথে টেক লাগিয়েছেন যে উনি কোরআন অবমাননা করেছেন। এই কথা বলে একটি লিগেল নোটিশ হুজুরের কাছে পাঠিয়েছেন। আসলে বিষয়টা হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের জায়গায় জায়গায় বলেছেন, যদি কোনো মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করে, অনুসরণ করে, তাহলে সে যেন আমি আল্লাহ তাআলার অনুসরণ করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করলো, ভালোবাসলো, সে যেন আমি আল্লাহকে মুহাব্বত করলো, ভালোবাসলো। আর যে রাসূলকে ভালোবাসলো না, রাসূলের সাথে খারাপ আচরণ করলো, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সে সমস্ত বিধান বিধিবিধান মুসলিম উম্মার জন্য নিয়ে এসেছেন, এগুলোকে অস্বীকার করলো, সে যেন আমাকে অস্বীকার করলো। তো এই কথা দ্বারা বোঝা যায়, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করলো, সে তো কখনো মুসলমান হতে পারে না। তো যিনারা আহলে কোরআন শুধু কোরআনকে বিশ্বাসী, তাহলে ওনারা মুসলমান হয় কিভাবে? আহলে কোরআন কখনো মুসলমান হয় না। যদি একজন মানুষ মুমিন মুসলমান হতে হয়, তাহলে সে আল্লাহ তাআলার কোরআনে কারীমের বিশ্বাসের সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিসগুলোকে বিশ্বাস করতে হবে। আর যদি কেউ শুধু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশ্বাস করলো, আল্লাহ তাআলার বিধান পবিত্র কোরআনে কারীমকে বিশ্বাস করলো না, সেও মুসলমান না, সেও কাফের। এই বিষয়টা আমরা খুবই গুরুত্বের সহিত খেয়াল করতে হবে। কি বলেছেন এবং মিডিয়ার মাধ্যমে যে কথাটি প্রকাশ করেছেন, কাটছাঁট করে প্রকাশ করেছেন, অর্থাৎ শুধু কোরআন অনুসরণ করলে সেই শরীয়তের কোনো বিষয় পরিষ্কার সমাধান করতে পারবে না, এই কথাটাকে কাটি লাগাই দিচ্ছেন। কিন্তু যে পাশাপাশি হুজুর যে বলছে যে কোরআনের সাথে সাথে সুন্নাহকে অনুসরণ করতে হবে, এই কথাটাই বলে নাই। এটা তো পরিষ্কার কথা আল্লাহ তাআলার, যে রাসূলের ইতাআত করলো সে যেন আমার ইতাআত করলো, যে রাসূলকে অস্বীকার করলো সে যেন আমাকে অস্বীকার করলো। সুতরাং যিনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অস্বীকার করে, সে কখনো মুমিন মুসলমান হতে পারে না, যদিও কোরআনকে সে স্বীকার করে। আর যদি একজন মানুষ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে হয়, তাহলে তার জন্য দায়িত্ব হলো সে যেন আল্লাহ তাআলার বিধান পবিত্র কোরআনে কারীমকে বিশ্বাস করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আঁকড়িয়ে ধরে। এই জন্য আমরা এই বিষয়গুলো খুব খেয়াল করব।